হরিয়ানার পানিপথে নির্মম নির্যাতনের শিকার হলেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের বিজুভিটা গ্রামের পরিযায়ী শ্রমিক সাবির। অভিযোগ, বাংলাদেশি তকমা দিয়ে পুলিশ তাকে আটকে বেধড়ক মারধর করে, যার ফলে তার পা দুটো ভেঙে যায় বলে জানা গিয়েছে। 3 মাস আগে তার স্ত্রীকে নিয়ে পানিপথে কাজ করতে গিয়েছিলেন একটি কারখানায়, সেখানেই এমন নির্যাতনের শিকার হতে হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিক্রম, তার থেকে জানতে চাইবো। বিক্রম, এর আগেও আমরা দেখেছি বাংলা কথা বললে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হতো, এবার তো ইসলামপুরের ঘটনা একেবারে এই মুহূর্তে ঠিকই পরিস্থিতি। বিক্রম, দেখো, ইসলামপুরে এই ঘটনা আবারও কিন্তু একই ঘটনা। এবারও সেই গোয়ালপুকুরেরই এক পরিযায়ী শ্রমিককে পানিপথে তারা কিন্তু ছিল, তারা কাজ করত। এর আগেও আমরা দেখেছি সেখানকার একজন বাসিন্দাকে তুলে নিয়ে গিয়ে পুলিশ মারধর করে এবং তার পা ভেঙে যায়। তাকে নিয়ে আসা হয়েছে মন্ত্রীর তরফ থেকে যোগাযোগ করে তাকে নিয়ে আসা হয়েছিল এবং মন্ত্রী তার সাথে দেখা করেছে। তবে আবারও দেখা গেল যে গোয়ালপুকুরে একজন শ্রমিক আসলো, শ্রমিক আসার পরে তার পা ভাঙা এবং সে অভিযোগ করছে যে পুলিশ তাকে গত 14 তারিখে তাকে নিয়ে যায় এবং তাকে বলা হয়, পানিপথের থানার পুলিশ নিয়ে যায় তুলে, এবং তাকে বলা হয় যে সে বাংলাদেশি, তাকে স্বীকার করতে হবে সে বাংলাদেশি। যখন স্বীকার করতে না চায় সেই ব্যক্তি, অর্থাৎ তার নাম মোহাম্মদ কবির যখন স্বীকার করতে চায় না সে বাংলাদেশি, তখন তাকে মারধর করে এবং মারধর করার পরে কিন্তু তার পা ভেঙে যায় এবং সেই অবস্থায় তখন তাকে আবারও এখানকার গোয়ালপুকুরের প্রশাসনের তরফ থেকে সেখানকার প্রশাসনের সাথে কথা বলে তাকে ছেড়ে দেয় এবং ছেড়ার পরে যখন তাকে নিয়ে আসা হচ্ছে গোয়ালপুকুরে, তখন দেখা যাচ্ছে তার পায়ে কিন্তু দুটো পা ভেঙে গেছে এবং মন্ত্রীর সাথে ভিডিও কলিং এ কথা বলে এবং সেখানকার গোয়ালপুকুরের স্থানীয় প্রশাসনের সাথে ভিডিও কলিং এ কথা বলে। সে ভিডিও কলিং এ বলে যে তার পা ভেঙে গিয়েছে, পুলিশ তাকে তুলে নিয়ে যায়, পুলিশ তাকে মারধর করে, তাকে স্বীকার করতে হবে সে বাংলাদেশি। যখন স্বীকার না করে তখনই কিন্তু মারধর করে। তবে এই যে বারংবার একই কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে যে বাংলাতে কথা বলাতে কিন্তু বাংলাদেশি তকমা, এবং যেমনটা অভিযোগ করছে এই বাসিন্দা, খুব ভয়ঙ্কর অভিযোগ। দেখো, পুলিশ প্রথমে তুলে নিয়ে যাচ্ছে, তারপরে স্বীকার করতে হচ্ছে যে সে বাংলাদেশি। যখন স্বীকার করছে না সে, তখনই কিন্তু তাকে মারধর করছে এবং যাদেরকে স্বীকার করে ফেলছে, যাদেরকে মারধর করছে, অনেককে মারধর করছে, সে বাধ্যতামূলক সে স্বীকার করে ফেলছে যে আমি বাংলাদেশি, সেই সময় কিন্তু তাদেরকে পুশব্যাক করে দেওয়া হচ্ছে। এমনই কিন্তু অভিযোগ করছে গোয়ালপুকুরের এই বাসিন্দা। তবে এখনো পর্যন্ত তার স্বাভাবিক পরিস্থিতির চিকিৎসার পরে সে বাড়িতে রেস্ট রয়েছে, তার পা ভেঙে গিয়েছে। এই অভিযোগ ঘিরেই কিন্তু রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে এবং সেখানকার যে স্থানীয় মানুষজন আছে তারা বলছেন যে আরো যারা পরিযায়ী শ্রমিক রয়েছে তারা কিন্তু ব্যাক চলে আসছে, কারণ আর সেখানে থাকার মতন তাদের পরিস্থিতি নয়। কারণ বারংবার তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ, হ্যারাসমেন্ট করছে এবং বাংলাদেশি তাদেরকে স্বীকার করতে হচ্ছে। যখন স্বীকার না করছে তখন তাদেরকে মারধর করে পা ভেঙে ফেলছে এবং কারো কিন্তু রক্তাক্ত পরিস্থিতি হয়ে যাচ্ছে বলে অভিযোগ করছে সেই গোয়ালপুকুরের বাসিন্দা। একবারে বিক্রম, তোমার থেকে আরেকটা বিষয় জানার চেষ্টা করবো। তুমি যেমনটা বলে পুলিশ স্বীকার করতে বাধ্য করাচ্ছেন যে আমি বাংলাদেশি কিনা, তাহলে বিষয়টা হলো যে ভারতীয় নাগরিক তারা কেন বলবে আমরা বাংলাদেশি? দীর্ঘদিন থেকে তারা ভারতীয় নাগরিক, ভারতে জন্ম, অথচ তাদেরকে স্বীকার করতে বলা হচ্ছে বাংলাদেশি। এই বিষয়টি কেন আসছে বারবার? বিক্রম, এর গভীরে কি জানা যাচ্ছে? বিক্রম, দেখো, একদমই তারাও কিন্তু বুঝতে পারছে না। তারা দীর্ঘদিন ধরে কাজ করছে, কেউ 10 বছর, কেউ 8 বছর, কেউ 14 বছর, কেউ ছোটবেলা থেকে সেখানে কাজ করছে, কিন্তু এই তারা বলছে যে এর আগে এরকম কোনো ঘটনা ঘটেনি। তবে এবার কেন এরকম ঘটনা ঘটছে? হঠাৎই তাদেরকে তাদের যেখানে থাকার, অর্থাৎ পানিপথে যেখানে তারা থাকতো, যে পরিযায়ী শ্রমিকরা, সেখানে বারংবার পুলিশ আসছে, বিভিন্ন সময় বিভিন্ন জনকে তুলে নিয়ে যাচ্ছে, কোনো সময় গোটা পরিবারকে তুলে নিয়ে যাচ্ছে এবং তুলে নিয়ে যাওয়ার পরে কেন তাদেরকে বাংলাদেশি স্বীকার করতে বলা হচ্ছে তারাও কিন্তু বুঝতে পারছে না। তারাও বারংবার পুলিশকে জিজ্ঞাসা করছে, তাদেরকে তাদের ভোটার কার্ড, আইডি কার্ড, সমস্ত ডকুমেন্টস তাদেরকে দেখানো হচ্ছে, কিন্তু দেখানোর পর বলা হচ্ছে যে তারা কিন্তু এই সমস্ত ডকুমেন্টস তাদের ভুয়ো এবং তারা বাংলাদেশি, এরকমই কিন্তু বলা হচ্ছে। কিন্তু তারাও বুঝতে পারছে না কেন এরকম ঘটনা ঘটছে। জানিয়ে দেখো, রীতিমতন কিন্তু রাজনৈতিক চর্চা তো লেগেই রয়েছে, কিন্তু বারংবার এই বাংলার যারা শ্রমিক রয়েছে তাদের উপরে এমন অত্যাচারের ঘটনা যে ঘটছে তা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীও কিন্তু সরব হয়েছে। কিন্তু এই যে ঘটনাগুলি ঘটছে, কেন ঘটছে, এখনো কিন্তু স্পষ্টভাবে কোনো কিছু বলা যাচ্ছে না। বিক্রম, আর তোমার থেকে শেষ প্রশ্ন জানতে চাইবো, এই মুহূর্তে পরিযায়ী শ্রমিকরা কতটা ভীত রয়েছে? তারা কি বাড়ি ফিরতে চাইছেন, অর্থাৎ রাজ্যে ফিরতে চাইছেন, এবং রাজ্য সরকারের পক্ষ থেকে কিভাবে তাদেরকে ফিরিয়ে আনা হবে সেই বিষয়ে কি কিছু জানা যাচ্ছে? বিক্রম,
দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত জেলা শাসকদেরকে কিন্তু নির্দেশ দিয়েছে এবং জেলা শাসকদের তরফ থেকে কিন্তু বিভিন্ন ব্লকেও কিন্তু নির্দেশ চলে গিয়েছে। যারা পরিযায়ী শ্রমিক যারা আসতে যাচ্ছে তাদেরকে কিন্তু প্রশাসনের তরফ থেকে, ধরো যাদেরকে আটকে রাখা হয়েছে বিভিন্ন ভিন রাজ্যে, তাদের এখান থেকে প্রশাসনের তরফ থেকে কিন্তু কাগজ পাঠানো হচ্ছে। কাগজে বলা হচ্ছে তারা এখানকার বাসিন্দা এবং তারপরেই কিন্তু তাদেরকে ছাড়া হচ্ছে। এবং সেই ক্ষেত্রে দেখো, গতকালও কিন্তু কালিয়াগঞ্জে কিন্তু প্রায় 50 থেকে 60 জন কিন্তু পরিযায়ী শ্রমিক নেমেছে। তাদের কিছু জনের বাড়ি দক্ষিণ দিনাজপুর, কিছু জনের বাড়ি উত্তর দিনাজপুর এবং পাশাপাশি আরো শ্রমিকরা কিন্তু সে ভিন রাজ্য থেকে চলে আসছে। এবং গোয়ালপুকুরের কথা যদি বলি তোমাকে আমি, গোয়ালপুকুরেও কিন্তু এখনো প্রায় শতাধিক মানুষ কিন্তু পরিযায়ী শ্রমিকরা কিন্তু আটকে রয়েছে। তারাও কিন্তু বাড়ি ফেরার জন্য চেষ্টা করছে, কেউ বাসে ফিরছে, কেউ ট্রেনে ফিরছে, কিন্তু সবাই কিন্তু ফিরে আসছে। তাদের চোখে মুখে কিন্তু আতঙ্কের ছাপ কিন্তু এখানে বাংলাতে আসার পরে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং তারা বলছে যে তারা ওখানে থাকতে পারছে না, রাতের বেলায় হোক, গভীর রাত হোক এবং দিনের বেলায় তাদেরকে এসে কিন্তু পুলিশ কিন্তু তুলে নিয়ে যাচ্ছে এবং দীর্ঘ সময় তাদেরকে আটকে রাখছে, হ্যারাসমেন্ট করছে। বাংলাদেশি তাদেরকে স্বীকার করতে বলা হচ্ছে এবং না স্বীকার করা বলাতেই কিন্তু তাদেরকে মারধর করা হচ্ছে বলে কিন্তু অভিযোগ করছে পরিযায়ী শ্রমিকরা। একেবারে ধন্যবাদ বিক্রম আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুমি তুলে ধরলে, যেখানে জানা যাচ্ছে ইসলামপুরের পরিযায়ী শ্রমিকদের ফের একবার হেনস্থা করা হয়। পুলিশের পক্ষ থেকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল ইসলামপুরের এক পরিযায়ী শ্রমিকের বিরুদ্ধে।